রানা পাপা কি করছো? পিঁপড়াটা মরে গেছে তো ওই জন্য যে একে গাড়তাছি মরলে গাড়ে না। তো আমরা বসে আছি রেল লাইনের নিচে, এত সুন্দর। এই যে বাবা চলো, এই আয় বাবা, কি দেখবি? আয় আয় আয়, চলো বাড়ি যাই, আসো। পুকুরের জলগুলো এতটাই ভরাট হয়ে গেছিলো যে বৃষ্টিতে মানে ছো ভাব, তো সেগুলো দেখো কদিন ধরে বৃষ্টি নেই, তার জন্য শুকিয়ে গেছে, জল অনেকটাই নিচে নেমে গেছে। তো চলে এলাম সকালবেলার কাজবাজ নিয়ে। শুভ সকাল বন্ধুরা। আজকের ভিডিওটা কিন্তু খুবই ছোট, তার কারণ সেরকম করে আমি ভিডিও শ্যুট করতে পারিনি, তাই সেটাও তোমাদেরকে দেখাতে পারলাম না। আর শরীরটা ভীষণই খারাপ, তো সেই জন্য যতটুকু করেছি ততটুকুনি তোমাদের সামনে তুলে ধরছি। ভিডিও করা একটা অভ্যাস হয়ে গেছে, নেশা বলতে পারো, তো সেটাই আজকে করতে পারিনি। আর দুদিন ধরে আমি প্রত্যেক দিন ভিডিও দিতে পারছি না, সেই জন্য ভাবলাম যে যতটুকুন করেছি ততটুকুনি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। শুধু ভিডিও করলেই নয়, সেটাকে এডিটও করতে হয়, তো তার জন্য আমি যতটুকু পেরেছি ততটুকুই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। একদম ছোট ভিডিও বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। তো চলে এলাম সকালবেলা ঘর মোছার ভিডিও নিয়ে। এই যে সকালবেলা উঠে আমি ঘর মুছতে শুরু করে দিলাম। আর এটা প্রত্যেক দিনেরই কাজ, প্রত্যেক দিন তো দেখানো সম্ভব হয় না, তো আজকে দেখাচ্ছি। তো ঘর মোছা হয়ে গেলে তারপর আমি কিন্তু অন্য কাজে চলে যাব। বাসি কাজকর্ম তো তোমরা জানো, সব মহিলারাই জানে যে বাসি কাজকর্মের মধ্যে কি কি থাকে। যেহেতু আমরা মধ্যবিত্ত ঘরের আর বউ, তো আমাদের বাড়িতে কিন্তু কাজবাজের কোনো লোক থাকে না, তো সেই জন্য নিজেদের কাজ নিজেকেই করতে হয়। তো যেমন ঘর ঝাড়া, বাসন মাজা, ফুল তোলা, পুজো করা, ছেলেকে স্কুলে পাঠানো, তারপর রান্না বান্না, সবাইকে খাওয়ানো, বাসন মাজা, এসব কিন্তু লেগেই থাকে। তো এইসব কাজকর্ম সেরে তারপর কিন্তু একটু রেস্ট, তার আগে কিন্তু কোনো মহিলারাই রেস্ট পায় না। হ্যাঁ, যাদের সকালবেলা খাওয়ার চাপটা কম থাকে, হয়তো অন্য কিছু খায়, ভাত খায় না, তাদের বাড়িতে হয়তো সকালবেলা একটু চাপ কম থাকে, কিন্তু বেশিরভাগ বাড়িতেই ছোটো বাচ্চারা স্কুলে যায়, 10টার মধ্যে স্কুলে যেতে হয়, তাদের কিন্তু সকালবেলা ভাত না হলে একদমই চলে না। তো যাই হোক, এই ছিল আমার বাড়ির কাজের হিসাব। সবার বাড়ির কাজের হিসেব জানা তো আমার পক্ষে সম্ভব নয়, তো আমারটাই বললাম আমি। তো তারপরে দেখো কতগুলো এই টোকাটা বাসন আছে, সেই বাসনটুকু আমি মেজে নেব। রাত্রেবেলা অর্ধেক মেজে রেখেছি, যেগুলো চায়ের বাসন সেগুলো রাত্রেবেলায় মেজে রাখি, আর এই বাসন কটা আছে, এই বাসন কটা এখন মেজে রাখবো। মেজে নিয়ে আমি কিন্তু স্নানে চলে যাব। স্নান করে এসে তারপরে কিন্তু বন্ধুরা আমি আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিলো হঠাৎ করে, মানে কি বলবো, আর মনে হয় গ্যাস জমে গেছিলো। কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম যে কচুর পাতা ভেজেছিলাম, তো সেই কচুর পাতা খেয়েই মনে হয় আমার ভীষণই গ্যাস জমে গেছিলো, খুব মাথাটা ঘোরাচ্ছিল। স্নান করার পরের থেকে শুরু হয়ে গেছে। আমি পুজো দিতে যাব, আমি আর পুজোটাও দিতে পারিনি, শুয়েছিলাম অনেকক্ষণ। তারপর ভাবলাম যে না, এই ভিডিওটুকু যতটুকুন করেছি ততটুকুনি আমি এডিট করে তোমাদের সামনে তুলে ধরি, তো সেই জন্যই তোমাদের সামনে আবারও চলে আসা। আর এই যে বাসন মাজছি, এগুলো করার পরে কিন্তু আমি স্নান করতে যাব। তখন কিন্তু বাজে সকাল 7টা, তখন খুব একটা বেলা হয়নি, সকাল 7টার কথা। তো সকাল 7টার সময় স্নান কিন্তু আমার হয়ে গেছিলো। স্নান করেই কিন্তু আমার শরীরটা ভীষণই খারাপ হয়ে গেছিলো। তো প্রত্যেক দিনই কিন্তু বন্ধুরা আমি তোমাদেরকে, যত শরীর খারাপ থাক বা ভালো থাক, আমি তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করি, কিন্তু তোমরা যদি আমার পাশে না থাকো, তাহলে এই উৎসাহটুকু যদি না দাও, আমি কিন্তু ভিডিও করার একদমই উৎসাহ পাবো না। তো তার জন্য তোমরা একটু আমার পাশে থেকো, লাইক করো, কমেন্ট করো, যেমনই লাগে, ভালো লাগলে ভালো, খারাপ লাগলে খারাপ, তোমরা যেটাই ভালো লাগে সেটাই করবে। ভালো লাগলে ভালো কমেন্ট করবে, খারাপ লাগলে খারাপ কমেন্ট লাগবে। সবার তো মনের মতো আমি হতে পারবো না, বা হওয়ার সম্ভাবনা, তাই না বন্ধুরা?
তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও একটা নতুন ব্লগের সঙ্গে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর ভিডিও শুরুতেই আমি দেখিয়েছি যে এই স্ক্রিপ্টটা, সেটা ছিল কালকে বিকেলের ভিডিও। বিকেলবেলা রাস্তায় গেছিলাম ছেলেকে নিয়ে, তো তখনই ট্রেন যাচ্ছিল, সেই সময় কিছু ভিডিও আমি শ্যুট করে রেখেছিলাম। আমার ছেলে যতই আমাদের বাড়ির পাশে ট্রেন যাক না কেন, ও ট্রেন দেখতে ভীষণই ভালোবাসে। আগে যখন ছোট ছিল তখন তো আমি ওকে বাইরে বের হতে দিইনি, তো জানালা ধরে ট্রেন দেখতো আর বলতো ট্রেন এসেছে ট্রেন এসেছে, এভাবে চিৎকার করতো। তো এখনও সেই অভ্যাসটা রয়েই গেছে। আর এই যে দেখো আমার সেই উনুন, আমার খরা দিনের উনুন। এই উনুন আজকে পরিষ্কার করব, পরিষ্কার করে ভাবছি যে লেপে পুঁচে রাখবো। রেখে কদিন ধরেই তো খরা দিচ্ছে, যদি উনুনটা ধরাই তাহলেই কিন্তু আমার উনুনটা ধরে যাবে। প্রথম দিন হয়তো একটু কষ্ট হবে, তারপরে কিন্তু উনুনটা ধরবে। তো ভাবছি যে খরা দিচ্ছে, তাহলে উনুনে ভাতটা আমি আবার শুরু করব রান্না করা। তার কারণ গ্যাসের যা দাম বেড়েছে, সব জিনিসেরই প্রচুর দাম। বৃষ্টি কম হলেই বা খরা দিলেই আবার আমি উনুনে ভাতটা চাপানো শুরু করে দেবো, তাহলে গ্যাসটা একটু বেঁচে যাবে। যেখানে 1 মাস যায় সেখানে আমার 1.5 মাস চলে যাবে। ভাত হতে কিন্তু প্রচুর সময় লাগে, তার কারণ জল ফুটিয়ে তারপর তো চালটা দিতে হয়, তাই না বন্ধুরা? তো তার জন্য অনেকটাই কিন্তু গ্যাসের প্রয়োজন হয়। আর যেহেতু আমাদের প্রেশারের ভাত একদমই খেতে চায় না।